ইংলিশে কথা বলতে হলে প্রথমে আমাদের এই ধরনের সহজ সহজ বাংলা কথাগুলিকে ইংলিশে ট্রান্সলেট করা শিখতে হবে। আমরা যদি ইংলিশে সঠিকভাবে ট্রান্সলেট করতে পারি তাহলেই কিন্তু আমরা ইংরেজি বলতেও পারবো। ইংরেজি বলতে হলে এই ধরনের ছোট ছোট বাক্যগুলিকে আগে শেখো এবং কিভাবে বলবে সেটা শেখো। দেখো, কিছু ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদেরকে এই ধরনের বাক্যগুলিকে শেখাবো। এই ট্রিক্সটি শিখে গেলে তোমরা অনর্গল ইংলিশে কথা বলতে পারবে এই ধরনের বাক্যগুলিকে ব্যবহার করে। তো প্রথমে দেখো, দেখতে থাকো। এই যে দেখতে থাকো, কোনো কিছু কাজকে করতে বলা হয়, যেমন এটা করতেই থাকো, ওটা করতেই থাকো, এটা দেখতেই থাকো, এটা বলতেই থাকো, এটা আনতেই থাকো, এটা পড়তেই থাকো। অনেক কথা আমরা এই ধরনের বলে থাকি। তো এগুলি খুব সহজ কথা, এগুলিকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে আমাদের একটা ট্রিক্স মানতে হবে। দেখো সেটা কি, এটার যে গঠন সেটাই হলো এটা ট্রিক্স। সেটা কি, দেখো দেখতে থাকো। এই যে দেখতে থাকো এই ধরনের কথাগুলি আমরা কিভাবে ট্রান্সলেট করব। দেখো, আমরা লিখব কিপ। কিপ এই কথাটি দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটিকে শুরু করব বা এই কথাটিকে ট্রান্সলেট করব আমরা ইংলিশে, কিপ। এরপরে দেখো দেখার ইংরেজি, দেখার ইংরেজি কি, ওয়াচ, তাই না? তো আমরা লিখব কিপ ওয়াচ। কিপ ওয়াচ হলো কিপ ওয়াচ মানে এখানে কি, দেখো কিপ, এটা হলো এই সেন্টেন্সের গঠন। এখানে দেখো আমি লিখেছি কিপ, তারপরে লিখেছি ওয়াচ, কিন্তু এখানে বলা আছে দেখতে থাকো। মানে কেউ কিছু একটা দেখছে, আমরা তাকে বললাম এটা দেখতেই থাকো। দেখতেই থাকো মানে কাজটা কন্টিনিউ করো। তো কাজটা কন্টিনিউ করার জন্য আমরা এখানে যে মেন ভার্ব থাকবে তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। ওকে, আইএনজি যুক্ত করব। তাহলে এখানে আমরা গঠনটা কি পেলাম, আমরা এখানে স্ট্রাকচার বা গঠনটা কি পেলাম, আমরা পেলাম কিপ প্লাস V1 প্লাস আইএনজি। আমরা যদি এই গঠনটিকে জেনে নিই তাহলে আমরা দেখতে থাকো, পড়তে থাকো, বলতে থাকো, যেতে থাকো, হাসতে থাকো, খেলতে থাকো এই ধরনের কথাগুলি খুব সহজে ইংরেজিতে বলতে পারবো। তো আমরা দেখতে থাকো এটাকে কি বলবো, কিপ ওয়াচিং। কিপ ওয়াচিং, যেহেতু কাজটি কন্টিনিউ হচ্ছে সেই জন্য আমরা কিন্তু এই আইএনজিটিকে যুক্ত করলাম। আশা করছি বোঝা গেল। পরেরটি দেখো, পরেরটি লেখা আছে দেখার দরকার নেই। দেখার দরকার নেই, এই যে দরকার নেই এই জন্য এটিকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। দেখো এটার গঠন হচ্ছে, প্রথমে আমরা নো নিড, আমরা লিখব নো নিড। ওকে, দেখার দরকার নেই, বলার দরকার নেই, আসার দরকার নেই, শোনার দরকার নেই, করার দরকার নেই, অনেক কথা আমরা বলে থাকি এই ধরনের। তো দেখার দরকার নেই, করার দরকার নেই, বলার দরকার নেই এই ধরনের কথা থাকলে আমরা প্রথমে ট্রান্সলেট করতে গিয়ে ফার্স্ট লিখব নো নিড। কি লিখব, নো নিড। এরপরে আমরা টু প্রেপোজিশন অ্যাড করব, নো নিড টু। এরপরে এখানে যে মেন ভার্বটা, কোন কথাটি বলা হয়েছে, কোন কাজটার কথা বলা হচ্ছে, যে করার দরকার নেই, দেখার দরকার নেই মানে দেখা, তাহলে নো নিড টু। আমরা এরপরে সেই মেন ভার্বটি V1 বা প্রথম রূপ বসাবো, WATCH, ওয়াচ। তাহলে নো নিড টু ওয়াচ। এটার গঠন আমরা কি পেলাম, এটার গঠন পেলাম আমরা নো নিড, তারপরে আমরা টু প্রেপোজিশন বসাবো, তারপরে আমরা V1, যেই ভার্বটার কথা বলা হচ্ছে, যে অ্যাকশনটির কথা বলা হচ্ছে সেই অ্যাকশনটি প্রথম রূপ বসাতে হবে। ওকে, সেই ভার্বটির প্রথম রূপ বসাতে হবে। তাহলে দেখার দরকার নেই আমরা ইংলিশে বলবো নো নিড টু ওয়াচ, নো নিড টু ওয়াচ। বোঝা গেল? তারপরে দেখো লিখতে থাকো, লিখতে থাকো, দেখো ঠিক আগের মতো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এটিকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। আমরা প্রথমে লিখব কিপ, ওকে, তারপরে লেখা, লেখা ভার্ব, লেখা ভার্বের প্রথম রূপ রাইট, ওকে, লেখা ভার্বের প্রথম রূপ। এরপরে যেহেতু লিখতে থাকো এই কাজটি কন্টিনিউয়াস চলছে সেজন্য আমরা আইএনজি যোগ করব, কার সাথে না, V1 এর সাথে। তাহলে WRIT, রাইট, এই ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয় তখন কিন্তু আমাদের ই উঠে যায়,
কেন উঠে যায় এই ধরনের ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দেব, তোমরা দেখতে থাকো। তাহলে আমরা এখানে আইএনজি যোগ করতে গেলে WRITING করব, ইকে তুলে দিয়ে আমরা আইএনজি করলাম। তাহলে লিখতে থাকো, আমরা লিখলাম কিপ রাইটিং। কিপ রাইটিং মানে লিখতে থাকো, বোঝা গেল? তারপরে দেখো লেখার দরকার নেই, ঠিক আগের মতোই। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো? লেখার দরকার নেই। দেখো আগের গঠন, আমরা প্রথমে লিখব নো নিড, ওকে। তারপরে আমরা কি বসাবো? একটা প্রিপোজিশন। কোন প্রিপোজিশন? না টু, নো নিড টু। এরপরে কি? মেন ভার্ব আছে লেখা, রাইট। তাহলে এখানে আমরা V1ই বসিয়েছি, তাও এখানেও বসাবো রাইট, নো নিড টু রাইট, নো নিড টু রাইট। এখন লেখার দরকার নেই, নো নিড টু রাইট নাও, ওকে, নো নিড টু রাইট নাও। এইভাবে কিন্তু আমরা বলতে পারবো। তারপর দেখো রান্না করার দরকার নেই, একইভাবে আমরা এটাকেও ট্রান্সলেট করতে পারবো। আমরা নিশ্চয়ই বুঝে গেছি ট্রিক্সটা, কীভাবে এই ধরনের বাক্যগুলিকে আমরা ট্রান্সলেট করতে পারি ইংলিশে। এখানেও দেখো দরকার নেই যখনই বলা হবে তখন বলবো আমরা নো নিড, তারপর আমরা প্রিপোজিশন টু বসাবো। এরপর এখানে অ্যাকশন ভার্বটির কী কথা বলা আছে? যে রান্না করা। তাহলে আমরা রান্না করার ইংলিশ জানি কুক, তাহলে নো নিড টু কুক, নো নিড টু কুক, ক্লিয়ার? নো নিড টু কুক। এরপরে কোনো কিছু যদি আমি রান্না বলি, যে মাংস রান্না করার দরকার নেই, নো নিড টু কুক মিট, ঠিক আছে? সবজি রান্না করার দরকার নেই, নো নিড টু কুক ভেজিটেবল, ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা তখন ওটাকে অ্যাড করতে পারবো। যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, ওখানে যাওয়ার দরকার নেই। কি করব আমরা? তোমরাই বলতে পারছো, এবার আমি বুঝতে পারছি। নো নিড, তারপরে আমরা প্রিপোজিশন অ্যাড করব টু, তারপরে দেখো মেন ভার্ব আছে যাওয়া, তাহলে গো, নো নিড টু গো। আমরা দেখো কি গঠনটা পাচ্ছি? প্রথমে নো নিড লিখব, তারপরে টু প্রিপোজিশন লিখব, তারপরে যে অ্যাকশনের কথাটি বলবো, আমরা যে কাজের কথাটি বলবো সেটি ভার্বের প্রথম রূপ বসবে। যেমন গো ওয়েন্ট গন, গো প্রথম রূপ বসলো গো, ক্লিয়ার? তারপরে দেখো খেলতে থাকো, বাচ্চাদের আমরা বলে থাকি এই খেলতে থাকো, সবসময় খেলতেই থাকো, খেলতে থাকো। তো খেলতে থাকো ঠিক আগের মতো পেয়ে গেলাম, আমরা এটাকে লিখব কিপ। খেলা, খেলা কি না প্লে, এরপরে এর সাথে আইএনজি, তাহলে কিপ প্লেইং, কিপ কিপ প্লেইং, কিপ প্লেইং, খেলতে থাকো। ঘুমাতে থাকো, ঘুমাচ্ছ, এখন ওটার নাম নেই, ঘুমাতে থাকো, ঘুমাতে থাকো ঠিক আগের মতোই, কিপ স্লিপিং, স্লিপ তার সাথে আইএনজি, কিপ স্লিপিং, ঘুমাতে থাকো, কিপ স্লিপিং। চিন্তা করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, আমি এটা ঠিক করে নেব। চিন্তা করার দরকার নেই, আমি ঠিক বলে দেব। চিন্তা করার দরকার নেই, আমি ঠিক ওখানে চলে যাব। এই ধরনের কথাগুলো আমাদের অ্যাড করতে হয়। তো এই চিন্তা করার দরকার নেই, সেটাকে আমরা ওই একই গঠনে করতে পারবো, নো নিড টু। চিন্তা করার ইংরেজি কি? ওয়ারি, নো নিড টু ওয়ারি, চিন্তা করার দরকার নেই, নো নিড টু ওয়ারি, ক্লিয়ার? তারপরে দেখো এটা কেনার দরকার নেই, এটা কেনার দরকার নেই, নো নিড টু কি আমরা করব, নো নিড টু বাই, বাই মানে কেনা, BUY, বাই মানে কেনা। তো আমরা বলেছি এটা কেনার দরকার নেই, এটা বলে কোনো একটা জিনিস, তো নো নিড টু বাই ইট, এটা কেনার দরকার নেই, এটা কেনার দরকার নেই, ক্লিয়ার? বিশ্বাস করার দরকার নেই, একইভাবে আমরা লিখব নো নিড টু, বিশ্বাস করার ইংরেজি কি? বিলিভ, নো নিড টু বিলিভ, নো নিড টু বিলিভ মানে বিশ্বাস করার দরকার নেই, আমাকে বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু বিলিভ মি,
ওকে বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু বিলিভ হিম। এটা বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু বিলিভ ইট। ঠিক আছে, এরপরে যেটাকে আমরা চাইবো বসাতে পারবো বিলিভের পর। তারপরে দেখো, দেখা করার দরকার নেই, ওর সাথে দেখা করার দরকার নেই, ওখানে যাওয়ার দরকার নেই, এটা করার দরকার নেই, আমাদের বলতে হয়। তো ওর সাথে দেখা করার দরকার নেই, এখানে লেখা আছে দেখা করার দরকার নেই। কি করব আমরা? নো নিড টু দেখা করা, ইংলিশ কি? মিট। নো নিড টু মিট। ওকে, নো নিড টু মিট। এবার যদি বলি তার সাথে দেখা করার দরকার নেই, আমরা লিখব নো নিড টু মিট উইথ হার। কোনো মহিলা হলে হার, কোনো ছেলে হলে হিম, উইথ হিম। তার সাথে দেখা করার দরকার নেই, নো নিড টু মিট উইথ হার, নো নিড টু মিট উইথ হিম। ক্লিয়ার? শিখতে থাকো, এইভাবে শিখতে থাকো। আমিও তোমাদের বলবো এই ধরনের ভিডিওগুলি দেখতে থাকো এবং কিভাবে এই ধরনের সহজ কথাগুলিকে ইংলিশে ট্রান্সলেট করব বা প্রয়োজন হলে ইংলিশে আমরা বলবো কিভাবে, এইভাবে দেখতে থাকো, এইভাবে শিখতে থাকো। তো শিখতে থাকো, শিখতে থাকো, কি লিখবো আমরা? কিপ, কিপ। এবার শেখার ইংরেজি কি? শেখার ইংরেজি হলো কি? লার্ন, LEARN। ওকে, লার্ন। যেহেতু আমরা কাজটা কন্টিনিউ করতে বলছি, যেহেতু কাজটা চলতেই থাকবে, তাই আমরা এখানে ING যোগ করব, ING। তাহলে কিপ লার্নিং মানে শিখতে থাকো, শিখতে থাকো, কিপ লার্নিং। শেখার ইংরেজি হচ্ছে লার্ন। ওকে, এবং শেখানোর ইংরেজি হলো টিচ। টিচ থেকে এসেছে টিচার। ওকে, তো দেখো আজকে যে সহজ কয়েকটি বাক্য দুটি ট্রিক্সের মাধ্যমে আমরা ট্রান্সলেট করতে শিখলাম, এগুলি খুবই দরকারি আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে হলে। তো বাক্যগুলি দেখে নাও আরও একবার, দেখতে থাকো। আমরা লিখব কিপ ওয়াচিং, দেখার দরকার নেই, নো নিড টু ওয়াচ। লিখতে থাকো, কিপ রাইটিং, লেখার দরকার নেই, নো নিড টু রাইট। রান্না করার দরকার নেই, নো নিড টু কুক। যাওয়ার দরকার নেই, নো নিড টু গো। খেলতে থাকো, কিপ প্লেইং। ঘুমাতে থাকো, কিপ স্লিপিং। চিন্তা করার দরকার নেই, নো নিড টু ওয়ারি। এটা কেনার দরকার নেই, নো নিড টু বাই ইট। বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু বিলিভ। আমাকে বিশ্বাস করার দরকার নেই, নো নিড টু বিলিভ মি। দেখা করার দরকার নেই, নো নিড টু মিট। তার সাথে দেখা করার দরকার নেই, নো নিড টু মিট উইথ হার। শিখতে থাকো, কিপ লার্নিং, কিপ লার্নিং। সো ফ্রেন্ডস, আমিও তোমাদেরকে বলবো এইভাবে শিখতে থাকো, কিপ লার্নিং। আর যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। যদি বন্ধুদেরও এই ধরনের ভিডিও প্রয়োজন মনে হয়, ওদেরকেও শেয়ার করতে পারো। ওকে, আজ এটুকুই, টাটা।